মোমো বানিয়ে অনেক টাকায় আয় করে ফেললাম। আর এই বৃষ্টির দিনে মোমো খেতে অনেক মজা হয়। এক প্লেট মোমো 200 টাকা, কি মাথা ঘুরে যাচ্ছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সংসারে আয় করতে হলে নিজেকে অনেক কিছু জানতে হবে। এই তো এখানে কিমা নিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম একটু করে রসুন বাটা, আর এখানে মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সাথে একটু লবণ আর একটু ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আর কোনো কিছুই লাগবে না। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আমি কিন্তু এখানে মুরগি মাংসের কিমা নিয়ে নিচ্ছি। আর তারপর নিয়ে দিলাম এখানে ময়দা, আর ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিলাম। ময়দার সাথে কিছুই দেয়নি, শুধু একটু লবণ দিয়েছি, এতটুকুই। তো যাই হোক, এখন তেল দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ মথে নিচ্ছি। সত্যি বলতে অনেকেই ভাবেন যে মোমো বানানো অনেক একটা কঠিন কাজ, এটা রেস্টুরেন্টে গিয়েই খেতে হবে, এছাড়া আর মজা লাগবে না। বাসার মোমো একদমই বাজে, একদমই ভুল। আপনি রেস্টুরেন্টে যেরকম ভাবে খাবেন বাসায় ঠিক তেমন করেই বানাবেন, কোনো রকম সমস্যা হবে না। আর অল্প খরচে অল্প টাইমে আপনি অনেকগুলো মোমো খেতে পারবেন। বিশ্বাস করেন, মোমো খেতে বসলে কিন্তু থামতে ইচ্ছে করে না, এতটাই মজা হয়। তো যাই হোক, আমি বিশাল বড় একটা রুটি বানিয়ে নিয়েছি পাতলা করে। আর এখন আমি একটা পটের মুখ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। আমি একদম সাইজ মতোই নিয়েছি, যেহেতু একদমই ছোট করব না আর একদম বড়ও করব না, একদম মিডিয়াম আঁচে করব। তো অনেকগুলো এরকম গোল গোল রুটি বানিয়ে নিলাম, তারপর আমি এখানে সবগুলো বিছিয়ে দিয়েছি একসাথে। আর এভাবে দিলে আরেকটা সুবিধা কি জানেন, আপনার সবগুলোতে একই রকম ভাবে কিমাটা পড়বে। এতে করে আপনি কিমা যেমন বরকত হবে, তেমনি আবার আপনার অনেকগুলো মোমো হবে। বিশ্বাস করেন বা না করেন, আমি ঠিক যেভাবে বানাচ্ছি এভাবে কিন্তু রেস্টুরেন্টও বানায়। তো যাই হোক, এই তো তারপর আমি এখানে ভাঁজ দিয়ে দিচ্ছি। একটু একটু করে ভাঁজ দিয়ে 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 বাস পটে পটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এমন করে আস্তে করে মুখটা বন্ধ করে দিলাম, বাস হয়ে গেল। নৌকার মতো করে মোমো বানিয়ে ফেললাম। কি সুন্দর হয়েছে দেখেছেন, একদমই ওদের শেপের মতোই। খুবই সহজ। প্রথম দুই একটা বানাতে হয়তো বা অনেকটা কঠিন লাগবে, পরে দেখবেন বানাতে বানাতে একদমই ভালো লাগবে, আর আপনার শেপটাও এসে যাবে। আসলে সব কাজে কিন্তু ঝামেলা আছে, সময় নষ্ট আছে। আপনি যদি একটু সেট করে করেন, যদি একটু ভেবে চিন্তে করেন, বুদ্ধি খাটিয়ে করেন, তাহলে দেখবেন সব কাজই সহজ। অল্প সময়ে আপনি অনেক কাজ করে ফেলতে পারবেন। এই তো অল্প সময়ে দেখেন কতগুলো মোমো বানিয়ে ফেলেছি। এত অল্প সময় এতগুলো মোমো বানানো চারটিখানি কথা নয়। তো যাই হোক, এই তো বানিয়ে ফেললাম। আর এবার আমি দেখাচ্ছি কিভাবে আমি স্টিম করি। সত্যি বলতে সবাই দেখি যে স্টিম করে জালির উপরে রেখে, কিন্তু আমি করব এখানে পানির মধ্যে রেখে। কারণ পানির মধ্যে স্টিম করলে অনেক ভালো হয়, খেতে মজাও লাগে। প্রথমে আমি পানিগুলো ভালো করে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু করে সয়াবিন তেল আর সামান্য করে একটু নুন। তারপর দিয়ে দিলাম মোমোগুলো। এখন ভালো করে বলক আসলেই হয়ে যাবে। তো যাই হোক, আর এদিকে মোমো খেতে হলে তো চিলি সস লাগবেই, তাই না? এখানে চিলি সস তৈরি করার জন্য আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি। বাস এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সামান্য একটু করে লবণও দিয়েছি। আর এদিকে আমার স্বাদের মোমোগুলো বলক এসে গেছে। দেখেন, বলক আসার পর কি সুন্দর করে ভেসে উঠেছে উপরে। প্রায় 15 মিনিটের মতো আমি মোমোগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। বাস হয়ে গেছে। এখন সবগুলো মোমো তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এভাবে বাস মোমো সিদ্ধ করলে খুবই ভালো হয়। আর স্টিম করার চাইতে এভাবে করলে সবচেয়ে ভালো, কারণ এখন গ্যাসের দাম বেশি। একসাথে অনেকগুলো মোমো সিদ্ধ করা যায়, আর এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে চিলি সসটাও হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গোলানো পানি। বাস হয়ে গেল চিলি সস। দেখেছেন কত সহজ। চিলি সস বানানো কিন্তু একদমই সহজ। এটা মোমো দিয়ে খেতে যে কি ভালো লাগে, কি বলবো আসলে। তো যাই হোক, এখানে মোমোটা যখন উঠিয়ে ফেলেছি, তখন দিয়ে দিলাম এখানে সামান্য করে একটু বাটার। বাটারটা গালিয়ে বাস দিয়ে দিলাম। এবার দেখেন কি সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজা হবে। কারণ গ্রানটা এত সুন্দর আসছে, কি বলবো আসলে। এখন আমি উপর দিয়ে আবার চিলি সসটাও দিয়ে দিচ্ছি। আর এভাবে দিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে, বারবার লাগানোর আর ঝামেলা থাকে না। এবার কিন্তু আপনারা কমেন্ট করতে একদমই ভুলবেন না, আপনারা বলে যাবেন যে কতটা পরিমাণ সহজ করতে পেরেছি। আর এতটা সহজভাবে বানিয়েছি যাতে আপনারা সব সময় ঘরে বসে বানিয়ে খেতে পারেন, আর হাজবেন্ডের টাকা বাঁচাতে পারেন। কারণ এক প্লেট মোমো আপনি যদি এখন রেস্টুরেন্টে খেতে যান, তাহলে অনেক টাকা গুনতে হবে। তো যাই হোক, এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, নিজেকে আর ধরে রাখতে পারছি না, খাওয়া শুরু করলে থামতে পারবো না। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।